আমি আছি নাটোরের কাঁচি-কাঁঠা বিশ্ব রোড। সেই বিশ্ব রোডে আমি আমার অবস্থান সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে। আপনাকে প্রথমে জানাতে চাই এটি নাটোর ৪ সংসদীয় আসন, সেই সংসদীয় আসনের অন্তর্ভুক্ত। এখানে ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুল আজিজ এবং দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুল হাকিম। মূলত এখানকার ভোটারদের সঙ্গে কথা বলে যতটুকু বুঝলাম যে মূলত এই দুইজনের মধ্যেই যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে এমনটিই তারা আমাদেরকে জানিয়েছেন এখানকার যারা ভোটার, এবং তারা আশা করছেন যে একটা জমজমাট ভোটের লড়াই দেখার তারা অপেক্ষা করছেন। পুরো নাটোরের 4টি সংসদীয় আসন রয়েছে, সেই 4টি সংসদীয় আসনেও মূলত বিএনপি অর্থাৎ ধানের শীষ এবং দাঁড়িপাল্লার মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনার কথা এখানকার ভোটাররা বলেছেন। যদিও দু একটি আসনে বিদ্রোহী প্রার্থী রয়েছে, সেই বিদ্রোহী প্রার্থী বিএনপি সমর্থিত বিদ্রোহী প্রার্থী রয়েছে যারা বিএনপি নেতা, তো তারাও প্রতিদ্বন্দ্বিতায় আছেন। এই কথাটিও আমরা জানতে পেরেছি এখানকার ভোটারদের সঙ্গে কথা বলে। আপনার প্রশ্নের উত্তর যদি দিতে চাই যে পুরো আপনি জানেন যে কালকে মাদ্রাসা মাঠে যেই দুপুরে জনসভা যেটি রয়েছে, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যেই জনসভায় বক্তব্য রাখবেন, মূলত এই অঞ্চলের রাজশাহী, নাটোর এবং চাঁপাইনবাবগঞ্জ এই 3টি জেলার যে প্রার্থী রয়েছে, 3টি জেলায় 13টি সংসদীয় আসন রয়েছে। এই 13টি সংসদীয় আসনের যারা প্রার্থী ধানের শীষের, তাদেরকে সেই মঞ্চে তিনি উপস্থাপন করবেন ভোটারদের সামনে এবং ধানের শীষের পক্ষে তিনি ভোট প্রার্থনা করবেন। এবং উৎসবের কথা যেটি বলছিলেন যে 3টি জেলাতেই আমরা যতটুকু জানতে পেরেছি, বিশেষ করে নাটোরে আমি অবস্থান করছি, নাটোরের এখানে সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলছেন যে আসলে শুধু রাজশাহী নয়, সমাবেশটি রাজশাহীতে হলেও পুরো নাটোর এবং চাঁপাইনবাবগঞ্জেও একটা উৎসবের আমেজ বিরাজ করছে। এর কারণ হিসেবে তিনি বলছেন যে প্রায় 2 দশক পরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই উত্তরাঞ্চলে আসছেন। তো এই সফরকে কেন্দ্র করে আপনি নিশ্চয়ই জানেন যে ওনার বাড়ি হচ্ছে বগুড়াও এখান থেকে খুব কাছে। তো এই নানান কারণে এখানকার মানুষ এবং বিগত আমলের ভোটগুলোর বিশ্লেষণ করলে দেখা যায় যে এখানে ধানের শীষের একটা ব্যাপক প্রভাব রয়েছে। তো এইসব কারণে সব মিলিয়ে এখানকার যারা সাধারণ মানুষ রয়েছে, বিএনপি নেতাকর্মী রয়েছে, তাদের মধ্যে একটা উৎসব আমেজ রয়েছে এবং তারা আশা করছেন যে আগামীকালকের এই সমাবেশে তারা নাটোর থেকেও একটা বিপুল সংখ্যক নেতাকর্মী সেই সমাবেশে, রাজশাহী সমাবেশে অংশগ্রহণ করবেন এবং সেই সমাবেশকে সফল করার জন্য সামগ্রিক প্রস্তুতি তারা নিয়েছেন এবং তারা আশা করছেন যে স্মরণকালের একটি বৃহৎ জনসমাগম কালকের এই তারেক রহমান সাহেবের যেই রাজশাহীতে সমাবেশ রয়েছে সেই সমাবেশ হবে, এমনটি তারা প্রত্যাশা করছেন। তো এই ছিল আসলে এখানকার প্রস্তুতি সমাবেশকে ঘিরে এবং নাটোরের নির্বাচনের সবশেষ পরিস্থিতি।